নাবী চলে গেছেন, নাবী চলে যাওয়াতে প্রত্যেক নারীরা কাম করেছিলেন, বুক বেরিয়েছিলেন। আর প্রত্যেক নারীরা শরীয়তে বুখারীতেও আছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় প্রত্যেকে আমরা কি করেছিলাম, মুখকে এইভাবে মুছেছিলাম। দেখবেন কোন মেয়ের স্বামী যখন চলে যায় মাথার চুল ছুঁড়ে মুখ ছুঁড়ে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আরবের মেয়েরা প্রত্যেকেই নবী চলে যাওয়াতে তারা বুক বেরিয়েছেন, মুখকে তারা মুছেছেন এবং তারা চামকিয়েছেন। বলছেন আম্মা যারা বলছেন আমিও তাদের সাথে করেছি। নবী যখন দুনিয়া ছাড়লেন ওই সময় বেলালে হাবশী বুক বেরিয়ে উনি কন্দন করেছেন। তাহলে এবার বলুন, আমরা নবীর দলে, আমরা আয়েশা সিদ্দিকার দলে, আমরা উম্মে সালমার দলে, সাহাবায়ে কেরামদের দলে, यानी আজকে আপনি আমি ইমাম পাকের নামে যে মাতম পাক করি, ইমাম পাকের নামে যে শোক করি, ইমাম পাকের নামে যে গাম করি, এটা আপনার আমার কোন মোল্লার বাড়ি থেকে দলিল আসেনি, কোন মৌলবীর কাছ থেকে দলিল আসেনি, স্বয়ং আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছ থেকে, স্বয়ং হযরতে নবী পাকের ঘর মুবারক থেকে। यानी বুঝা গেল যে ইমাম পাকের নামে মাতাম করা, ইমাম পাকের নামে গাম করা, ইমাম পাকের নামে মসিয়া করা বেলালের সুন্নাত, ইমাম পাকের নামে মোহাব্বত, ইমাম পাকের নামে গাম করা, আফসোস করা আম্মা জানের আয়েশা সিদ্দিকার সুন্নাত। यानी আমরা উম্মাহাতুল মুমিনিনকে মানি, আমরা সাহাবায়ে কেরামকে মানি, আমরা তানাদের দলে, তিনাদের দল থেকে আমরা ঘর থেকে মাতম পেয়েছি, আমরা মাতম করে যাব। আর যারা মাতমের বিরোধিতা করবে, यानी তাহলে আপনার আমার বিরোধিতা নয়, স্বয়ং আল্লাহর নবী হাদিসে বলেছেন যারা মাতমকে ঘৃণা করে, যারা মাতমকে বিরোধিতা করে, তাদের সাথে পৃথিবীর সমস্ত সম্পর্কে বয়কট করা উচিত। কারণ এটা আমি নয় বলে মাতম আর কোথা থেকে আছে দলিল, আপনাকে আমি আরো দলিল দিচ্ছি। মাতম আরো কোথা থেকে আছে? হযরত ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি ওদিকে যাচ্ছি না। ইমামে হাসান আলাইহিস সালামের জামানায় কে কে মাতম করেছিলেন এবং কোন কোন কিতাবে আছে সেটাও আমি আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি
ইমামে হুসেন বা হাসানের জন্য তোমরা বুক চাপড়াতে বলে কথা। নবীর পরিবার কি করেছিল? আসুন বলে দেই আপনাকে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে ইমামে আবু বকর আব্দুর রাজ্জাক বিন হিমাম বিন জৌদ, ইমামে আহমদ বিন হাম্বল এবং ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ ইমামে আহমদ বিন হাম্বল উনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যেদিন ইমামে হুসাইন ইমামে হাসান আলাইহিস সালামকে মান আন মুরাক্কাবা বিনতে মিসওয়াক ক্বালা কাতাল হুসাইন আলা মুসাম্মা মাররান কুল্লু যালিকা লিফা হাইয়ু কানাত মিল্লাতুল আখবিত আন নাবিয়্যুন মাআতা ফিহা ফাআন্নাহু কানা ইয়াখতালিফু কুতুবুহু ফাআম্মা মা কানা লিওয়াই বানি হাশমিন নাওহুন আলাইহিস শুহাদা। ইয়ানি ইমামে আহমদ বিন হাম্বল বলছেন যেদিন আমার ইমামে হাসান আলাইহিস সালামকে কয়েকবার বিষ দেওয়া হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। লাস্ট পয়েন্টে যে তিনাকে বিষ খাওয়ানো হয়েছিল সে বিষ খেয়ে আমার মাওলা হুসাইনের টুকরো টুকরো করে কলেজা বেরিয়ে গিয়েছিল। ওই সময় ইমামে হাসানের পাক শহীদ হওয়ার ঘটনা বানি হাসিম মানে নবীর বংশধর বানি হাসিমের প্রত্যেক সন্তান একটি মাস ইমামে হাসানের জন্য বুক চাপিয়ে চাপিয়ে নাওহা করেছেন, মাতুম করেছেন। তাহলে এখান থেকে মশলা হলো যে ইমামে হাসানের জন্য বানি হাসিম বংশ মাতুম করেছে আর হাসিম বংশের কে মাননেওয়ালা আমরা, ইয়ানি হাসিম বংশ ইমামে হাসানের সুন্নাত পালন করেছে আর আমরা হাসিম বংশের সুন্নাত পালন করব। তাহলে মাতুম করা দলিল পাওয়া গেল, নওহা করা দলিল পাওয়া গেল। আরেকটু নওহা করা দলিল দেখ। নূহ আলাইহিস সালাম নাম বললাম। নূহ আলাইহিস সালামের আসল নাম কি জানেন? আব্দুল জব্বার। কি নাম ছিল? আব্দুল জব্বার। কোরআনে তাফসীর দিছি খুঁজে বের করতে মুশকিল হয়ে যাবে। নূহ আলাইহিস নবীর নাম হলো আব্দুল জব্বার। ইনি যখন ইনার উম্মতকে দেওয়া হলো তো ওনার উম্মতের এত গুনাহ ছিল উনি 24 ঘন্টা নূহ আলাইহিস সালাম কাঁদতেন যে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো। উনি নওহাগিরি করতেন আল্লাহর দরবারে, নওহা জারি করতেন। তো আল্লাহকে পছন্দ হলো, আল্লাহকে ভালো লাগলো। আল্লাহ বললেন হে আব্দুল জব্বার, যখন তুমি তোমার উম্মতের জন্য নওহা জারি করেছো, কিরিয়া জারি করেছো, আজ থেকে তোমার নাম আব্দুল জব্বার নয় নূহ নবী হয়ে গেল। নূহ মানে হচ্ছে নওহাকার। তাহলে একজন নবী একজন নবী যদি উম্মতের জন্য নওহা করতে পারেন তো স্বয়ং নবী মুস্তাফা নিজের হুসাইন নিজের ইমামের জন্য, নিজের নওয়াসার জন্য, নিজের নাতির জন্য নবী স্বয়ং নওহা করেছেন। নবী স্বয়ং মাতম করেছেন জীবিত অবস্থায়। আপনাকে দলিল দেই, হাদিস শরীফের মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন নবী মুস্তাফা একদিন আমাদেরকে বললেন যে আয়েশা সিদ্দিকা আমরা ঘরে আছি, আমার এই ঘরে যেন আর কেউ না ঢোকে। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনের পাক আয়েশা সিদ্দিকা সাইডে চুপ করে চলে গেছে। এই সময় নবী পাকের কোলে বসে আর যেমনই উনি কোলে বসলেন ইমামে হুসাইনকে নবী বুকে ধরে নিলেন আর নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি ছোট ছোট করে আওয়াজ না দিয়ে আমি ঘরের দিকে উঁকি মারলাম তো দেখতে পেলাম যে নবী পাক আমার ইমামে হুসাইনকে বুকে ধরে কখনো গালে চুমা দিচ্ছেন, কখনো ঠোঁট মুবারকে, কখনো কপাল মুবারকে চুমা দিচ্ছেন। আর নবী ওঝার নয় হুসাইনের জন্য জীবিত অবস্থায় আফসোস করেছেন হুসাইন কখনো বাচ্চা। এখানে বোঝা গেল নবী দাস দিয়ে গেলেন যে আমি হুসাইনের জন্য
হাদিস দেহলভি, একে শব্দমতি মানে দেওবান, সুন্নি, বরেলভি, কাদিয়ানি, যত মাযহাব রয়েছে সব মাযহাবের লোক মানে কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন। সিররুশ শাহাদাতাইন লাস্ট পৃষ্ঠার দিকে কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে যখন আল্লাহ পাকের নবী বলছেন ওই সময় ৭০,০০০ জান্নাতি হুর গেলে হুর এবং জান্নাতি হুরেরা খাতুনে জান্নাত পাককে কুলসিরাত হয়ে নিয়ে আসবে। তো মা খাতুনে জান্নাত পাকে ডান কাঁধে থাকিবে সবুজ রঙের চাদর, বাম কাঁধে থাকিবে লাল, আর হাতে থাকিবে একটা লাল চাদর। তো ওই সময় যেমনই খাতুনে আতহার পাক প্রত্যেক নবীগণ নূরানী চেহারা নিয়ে নিজের আসনে বসে আছেন, ওই সময় খাতুনে জান্নাত পাক যেমনই বসবেন আর সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত পাকের নূরের তাজাল্লিতে সমস্ত নবীগণ বেহুশ হয়ে যাবেন। আর ওই সময় আল্লাহ পাক কাজী হয়ে বসবেন। আল্লাহ বলবেন, এ ফাতিমা তুজহরা সাল্লাল্লাহু আলাইহা, তুমি কি চাও আজকে তোমারই কথা শোনা হবে বলো। বলে আল্লাহ আমার কি দোষে আমি স্বামী হারালাম, এর বিচার চাই। আমি কি দোষে বড় সন্তান ইমামে হাসানকে হারালাম, এ আল্লাহ এর বিচার চাই। আমি কি দোষে ইমামে হুসাইন ৭২ জনকে কারবালার প্রান্তরে আমি শহীদ করে দিলাম, এ আল্লাহ এর বিচার চাই। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে শহীদ করেছে, এ আল্লাহ এর বিচার চাই। খাতুনে আতহার পাক ওই সময় জামানের মধ্যে আসলেন। আল্লাহ পাক বলছেন, আমার রাসূল কোথায়? নবী কিন্তু কিয়ামতের ময়দানে এসে রাসূল কোথায়? জিবরিল আমিন ওই দূর প্রান্ত থেকে আনলেন। আল্লাহর নবী সামনে আসলেন, বলছেন, বেটি ফাতেমা কি হয়েছে? বলে আব্বা জান, আজকে আমি আমার স্বামীকে হত্যা করেছিল কুফার মসজিদে নামাজের অবস্থায়, তার আমি বিচার চাই। ইমামে হাসানকে আমার বড় সন্তানকে বিষ দিয়েছিল, তার আমি বিচার চাই। ইমামে হুসাইনকে শহীদ করেছিল উম্মতে মুহাম্মাদী আপনার কালমা পড়লে বলা মুসলমান, তার আমি বিচার চাই। ৭২ জনকে কারবালায় শহীদ করেছে, তার আমি বিচার চাই। আল্লাহ পাকের কাছে এই আলোচনা করলেন। আল্লাহ পাকের নবী বলছেন, বেটি আজকে আমরা বিচার চাই না। বলে কারণ ফাতিমা তুজহরা সেদিন এমনই জ্বালানি হয়ে গেছিলেন, মনে হয় যে জাহান্নাম বলতেও থাকবে না, জান্নাত বলতেও থাকবে না। সারা পৃথিবী তখন একেবারে লাল হয়ে যেত। ফাতিমা তুজহরা সাল্লাল্লাহু আলাইহা ওই সময় উনি হাসান পাকের জন্য, মাওলা আলীর জন্য, হুসাইন পাকের জন্য কান্না করছেন। কিয়ামতের ময়দানে ফাতিমা নিজে বুক বেরিয়েছেন এবং ওই সময় ১,২৫,০০০ ২,২৩,৯৯৯ জন নবী ও রাসূল প্রত্যেকেই নামাজ করেছেন। এবং আপনি আমি দুনিয়াতে যারা নামাজ করেছি প্রতিটা উম্মত আহলে বাইতের গোলাম ফাতেমা দেখে নামাজ করতে আছে। বাকি ৭২ দল একদিকে মায়ুস হয়ে আছে। ওই সময় নবী বলছে, বেটি আজকে বদলা নেওয়ার দিন নয়। নবী বলছেন, বেটি তুমি যদি আজকে হুসেনকে যারা শহীদ করেছিল এর বদলা নিতে চাও, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। খাতুনে জান্নাতে পাক এলান করে বললেন, আব্বা জান, যারা জীবিত থাকাকালীন আপনার উম্মত হুসাইনের নামে কাম করেছে, ফাতেমা বলছেন যারা হাসানের নামে কাম করেছে, আলীর নামে কাম করেছে, আসকারের নামে কাম করেছে, জাইনুল আবেদিনের নামে কাম করেছে, আব্বাসের নামে কাম করেছে, আহলে বাইত ১২ ইমাম পাক ১৪ মাসুমের নামে যারা কাম করেছে, মাতুম করেছে, আমি ফাতেমা তুজহরা বলে গেলাম, ওদের যদি পাহাড় বরাবর গুনাহ থাকে আর আমি ফাতেমা ফয়সালা দিলাম, যারা হুসাইনের কাম করেছে তারা জান্নাতি, হুসাইনের কাম থেকে যারা দূরে আছে তারা জাহান্নামী। আমার কিতাব নয়, সিররুশ শাহাদাতাইন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
দেহের কথা সব কিতাব আমাদের লোড করা থাকে, দেখতে হবে, পড়তে হবে। তাহলে কি বোঝা গেল? গ্রামে হোসেন দলিল পাওয়া গেল। হ্যাঁ, এবার আসুন দুই নম্বর তাজিয়া। একটা বলছে তাজিয়া করা হারাম, একটা বলছে তাজিয়া করা ঠিক। ফতোয়া এটা দিয়া 30 খন্ড। কত খন্ড? 30। ইমামে বেরেলিদের ইমাম আহমদ রেজা 7 খন্ড, 12 খন্ড। আর এখনকার কিছু মোল্লা আছে, ইমামে হাসান পাককে তারা আলাইহিস সালাম বললে তাদের মিলে চুলকানি শুরু হয়, তাই না? হ্যাঁ, এরা হচ্ছে ইমাম বা কোথায় গেরা তাজিয়া কোথায় পেলে? ইমামবাড়া করার জন্য বিখ্যাত মুফাসসির, বিখ্যাত তাফসীরকারী, যিনি শাফি মাযহাব মাননেওয়ালা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব খাসাইসুল কুবরা, আরবিক উর্দু, আমার কাছে আরবি আছে কিন্তু আরবিতে উর্দুতে ঘটনা নাই, আমি যেটা বলছি 120 পৃষ্ঠায় প্রথম খণ্ডের মাধ্যমে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াদগারের জন্য ইমাম হুসাইনকে স্মরণ করার জন্য কি করা? ইমামবাড়া করা কি? ইমামবাড়া করা জায়েজ, কারণ ইমামবাড়ার মশলাটা নবীর ঘর থেকে এসেছে। কারণ নবী মুস্তাফা লুকিয়ে ঘরের মধ্যে দম করেছেন, বুক বেড়েছেন। এবার এখন যদি কেউ এইভাবে সিনা চৌড়িয়ে বুক বেড়ায়, এটা রিয়াকারি হয়ে যাবে। নবী বলছে তোমরা আস্তে আস্তে বুক বেড়াও, দমে হুসাইন মানাও মহব্বতের সহিত। তাহলে এখানে কি পেলাম? যে ইমাম বাড়া করা এবং দমে হুসাইন করা স্বয়ং নবী গুপ্তভাবে করেছেন। তার জন্য আমরা নবী মানে নবীর কথা মোতাবেক ইমাম বাড়া করব, ইমাম বাড়ায় আমরা গাম বানাবো। এবার যারা ইমাম বাড়া থেকে দূরে থাকবে, এই নবীর কথা থেকে দূরে থাকবে, শুধু তাই নয়, আল্লাহ পাকের বিধান তাদের কাছ থেকে সমস্ত পৃথিবীর সম্পর্কের করে দূরে থাকা উচিত। এটা নবীর কথা বলবো না, আমি তো বলছি না, রাসূল বলছেন। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, আচ্ছা বেরেলিদের আহমদ রেজা তিনি ইমামে হুসাইনের পাককে কত বড় কথা বলেছেন। ইমাম বুখারী শরীফে যখন ফাযাইলে আহলে বাইত লিখেছেন, ওই সময় উনি প্রথমে কি বলেছেন জানেন? ইমামে হাসান আলাইহিস সালাম। এবং এমনকি পাকিস্তানের বিশ্ববিখ্যাত মুফাসসির মুফতি আল্লামা ইয়ার খান নাইমি তাফসীরে নাইমির মধ্যে উনি বর্ণনা করছেন যে নবী থেকে শুরু করে নবীর আওলাদ কিয়ামত অবধি যারা নবীর নূরের আওলাদ আসবে প্রত্যেককে আলাইহিস সালাম বলা জায়েজ আছে। তাহলে আমাদের হুজুর পাককে বা গৌস পাককে আমরা আলাইহিস সালাম বলি এই দলিলে। কারণ মিদনাপুরের দরবার এমনই দরবার যে দরবারের দলিল ছাড়া কোনো কথা হয় না। আমি আজ তো বলছি, এই কিছুদিন আগে, বেশি দিন নয়, গত মাসের 26 তারিখ একটা মুনাজিরা হলো। 22 আমাকে ফোন করেছিল, মনে আছে? আমি গাড়িতে যাচ্ছিলাম, আমি বললাম ভাই আপনার কথা বলতে পারবো না, আমি মুনাজিরায় যাচ্ছি। তাজিয়া হারাম, তাবুক করা হারাম, এগুলো সময় যা ফতোয়া। ওই ইমামকে বুখারী নিয়ে সমস্ত কিতাব নিয়ে দলিল দেখানো হয়েছিল। ইমামকে ওর বিপক্ষ দিয়ে বলেছিল যে তাজিয়া হারাম, তাবুক হারাম, মাতুন হারাম, দম করা হারাম, কালো লেবাস পরা হারাম, ঝান্ডা পরা হারাম, ঝান্ডা টাঙানো হারাম। আমি সব চাই দলিল
পায়ে যাচ্ছেন। উনি বলেছেন ইমাম হুসাইন পাকের রওজা মুবারকের নকশা করা এবং কাবা শরীফের নকশা করা, মদিনার নকশা করা, কারবালা মুআল্লার নকশা করা, নাজাফের নকশা করা, এগুলো করে তাজিয়া করে তাকে তাজিম করা মুস্তাহাব এবং উনি জায়েজ বলেছিলেন। তাজিয়া দলিল হয়ে গেল। হ্যাঁ, হলো তো। কোরআন পাকে কয়েকটা দলিল নেই। কোরআন পাকে আছে যে হযরতে হাজরা ও ইসমাইল কে পানির জন্য উনি করেছিলেন কি 7টা চক্কর দিয়েছিলেন সাফা মারওয়ায়। আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা। ইয়ানি হযরতে হাজরার সুন্নাতকে আল্লাহ এখনো বরকরার রেখেছেন যে হাজিরা হজ করতে যাও তো সর্বপ্রথম তোমরা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সাফা থেকে মারওয়া 7টা চক্কর দিয়েছিল, পাহাড়ে ঘুরেছিল পানির জন্য, তোমরা ওই সময় 7টা চক্কর দাও। হাজিরার সুন্নাত তুমি পেয়ে নিলা। আল্লাহ পাক প্রতিটা হাজিদের জন্য মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার জন্য নিশানি রেখেছে। তাহলে প্রতিটা নবীর নিশানি মেনে নিলাম। আমি 4 রাকাত জোহরের সুন্নাত মেনে নিলাম, নবী বলেছেন মাথায় টুপি দিতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। পাঞ্জাবি পরতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। দস্তরখান দিয়ে খাবার খেতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। খাবারের আগে দোয়া করতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। আমাকে পয়সা দিয়েছে, আমাকে দান খায়রাত করতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। আরে মোল্লা, পৃথিবীর তুমি সমস্ত সুন্নাত মেনে নিলে, কিন্তু নবী মুস্তাফা নিজে কামে হুসাইন করেছে। তুমি যদি কামে হুসাইন না মানাও, এই সুন্নাত মেনে তোমার কোনো কাজ আসবে না। আরে ও সুন্নাত পেলে কোথা থেকে? নবীর কাছ থেকে তো। নবী বলেছেন নামাজ সুন্নাত, জোহরের 4 রাকাত 2 রাকাত, এবং নবী বলেছেন তোমরা করো কি নফল রোজা রাখো সুন্নাত। তাহলে তুমি সবই মানবে, আর গামে হুসাইন এগুলো মানবে না। তাহলে নবীর কোন সুন্নাত মানা তোমার হলো? তাহলে মানে এই ব্যক্তি কোরআন পড়ে কি জাহান্নামে যাবে। আর যে কোরআনকে ধরলো, আহলে বাইয়াতকে ধরলো, কখনো সে গোমরাহ হবে না। কারণ এটা আমি বলি না, রাসূলুল্লাহ বলছেন। এবং ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত কিতাব তাফসীরে কবির 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 111 মধ্যে হাদিস বর্ণনা করছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ 73টা ফিরকা হবে, কোন ফিরকা জান্নাতে যাবে? মানে কেউ কে জান্নাতে যাবে কেউ বলতে পারবে না, আমি ফয়সালা দিতে আসছি। আল্লাহ নবী ফয়সালা দিয়েছেন আমাদেরকে। কি বলে দিয়েছেন? আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। পরিচিত আহলে সুন্নাতকে তাবলীগ বলে আহলে সুন্নাত, বেরেলি বলে আমি আহলে সুন্নাত, আর বিভিন্ন দলে বলে আহলে সুন্নাত। নবী বলেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। নবী বলছে যার মধ্যে আলী আলী করে, যে হুসাইন হুসাইন করে, যে পাঞ্জাতনের নামে ডাঙ্কা বাজাই, তারাই হলো আহলে সুন্নাত, তারাই হলো জান্নাতি দল, তারাই আমার সামনে জান্নাতে থাকবে। যারা আলীকে ছেড়ে, হুসাইনকে ছেড়ে, ফাতেমাকে ছেড়ে, পাঞ্জাতনকে ছেড়ে, বাবা ইমামকে ছেড়ে যারা ইসলাম নিয়ে পড়েছে, তারা 72 দল ভুক্ত জাহান্নামী। আরে ইমামে হুসাইনকে আমরা চিনতে পারলাম না, কিন্তু একজন খ্রিস্টান চিনেছিল ইমামে হুসাইনকে। চিনেনি? কোরআন শরীফ নিয়ে আসো। হ্যাঁ, কোরআন শরীফ আছে। এই ওয়াকিয়াটা বলে ইনশাআল্লাহ আমি কারবালার দিকে আগাবো। যে ইমামে হুসাইনকে খ্রিস্টানরা কিভাবে চিনেছিল? ইমামে হুসাইনকে খ্রিস্টানরা কিভাবে চিনেছিল? যে ইমামে হুসাইন আলাইহিস সালাম কে খ্রিস্টানরা কিভাবে চিনলেন? ইমামে হুসাইন
বংশ ছিল যারা 72 থেকে 73টা একটা কম ছিল, তারা যিশু মান্যওয়ালা। তো আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিচ্ছে। কি দাওয়াত দিচ্ছে? যে তোমরা সঠিক রাস্তায়। তো কেন আমরা সঠিক আছি বলে কেন? বলছে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব। তখন আল্লাহর নবী বলছেন, আচ্ছা যদি ঈসা আল্লাহর বেটা হয়, ঈসা তো মা ছিল কিন্তু বাপ, তাই তো বাপ ছিল না, কিন্তু আদম ও হাওয়া কি করতে পারবে? নবী বলছেন আদমের তো বাপ নাই, মাও নাই। নবী বলছেন হাওয়াকে দিলেন, কিন্তু হাওয়া আদম আলাইহিস সালামের ডান সাইডে হাতে থেকে তৈরি। তো আদমে কি দিবা? লাজবাব। তখন আল্লাহর নবীকে ওরা বলছে কোরআনের ভাষায়, কি বলছেন? ফামান হাজ্জাকা ফি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি তাআলাউ নাদউ। বলছে হে নবী, যে আপনি বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নয়, মেনে নিলাম। আর আমরা বলছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। তো এই সময় আপনি হলেন মুহাম্মদ আর আমরা হলাম ঈসাই। ওই সময় উনি বলছেন নাদউ আবনাআনা, আপনি আবনাআনা ওয়া আবনাকুম, আপনি আসবেন আপনার পরিবারের সন্তানকে নিয়ে আসবেন, আর আমরাও নিজের ছেলে মেয়েকে পরিবার নিয়ে আসবো। অন্নিসানা অন্নিসাকুম, আপনার ঘরে হাসুনকে নিয়ে আসবেন, আমরাও নিয়ে আসবো। ওয়ানফুসানা আনফুসাকুম, এবং আপনার বাড়ির ছেলে বড় মানুষকে নিয়ে আসবেন। আর কি সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, yani ওই পাহাড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে দোয়া করব, যার দোয়া আল্লাহ কবুল করবে, যাকে আল্লাহ গজব দিবে তারাই হবে মিথ্যা। এর সময় আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, কারণ এরা জানতো যে নবীর বেটা নয়। এরা জানতো যে নবী বেটা নয়। আচ্ছা বলুন, নবীর কয় মেয়ে? কয়টা মেয়ে? হ্যাঁ, কয়টা মেয়ে? নবীর একটাই মেয়ে, 3টে মেয়ে হলো পালিত। জাইনাব, কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা হলেন পালিত নবীর জননী। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে, এদিকে বাচ্চান অবস্থায় তার বাবা দিয়ে ইন্তেকাল করেন। মা খাদিজা রাসূলুল্লাহ, খাদিজা নবীকে বিয়ে করেছিলেন। ওই সময় নবী তাদেরকে আব্বাসী দিয়েছে। তাহলে নবীর পালিত মেয়ে। যদি নবীর পালিত মেয়ে না হতো, যদি নবীর 4টা মেয়ে হতো, তাহলে নবী পাক কোরআন বলছে ওই সময় ওয়ানিসানা ওয়ানিসাকুম, তুমি তোমার মেয়েদেরকে নিয়ে এসো। তো আল্লাহর নবী কি করলেন? হযরতে ফাতেমা জাহরাকে নিলেন, মাওলা আলীকে নিলেন, ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে কান মুবারকে, ইমামে হুসাইনকে হাত ধরে নিলেন। তাহলে কয়জন গেল? 5 জন। আর কাউকে নিয়েছিল? অনেক মনিরা লিখেছে যে আবু বকরের বেটা ছিল, ওমরের বেটা ছিল না। পাক্কা ডাহা মিথ্যা কথা, একদম ফতুল কথা। কারণ ওই সময় আল্লাহর নবীর বেটি একটাই ছিলেন, খাতুনে জান্নাতকে নিয়ে গেলেন উনি মুখে পর্দা দিয়ে। যখন খাতুনে জান্নাত পাককে নিয়ে যাওয়া হচ্ছে, ইমামে হাসান ও হুসাইন আছে, ওই সময় তাদের পাদ্রী, তাদের বড় মৌলানা ছাদের উপরে ছিল। দেখছে যে আমি কাকে দেখছি, যে নবীর ঘরানা এই পাহাড়ের নিচে খ্রিস্টান মহল্লায়। ওই সময় তিনি বলছেন তাদের কিতাব থেকে, কি বলছেন? লাআরা ওয়াজুহা লাহু শাআল্লাহু আইয়ুল জাবালা, বলছে আমি কাকে দেখছি। তখন ওই খাদিম বলছে আমাদের সঙ্গে আজকে মুনাজারা আছে। বলে কে? বলছে মুহাম্মদ আর তার নওয়াসা এসে, আর তার জামাই এবং তার মেয়ে। তখন উনি বলছেন মান মাকালিহি লা জাল্লাহু ফালাকিন ফাতাহমিলু আলা
তাহলে একজন খ্রিস্টান নবীর আওলাদকে চিনেছিল, কিন্তু কালেমা পড়নেওয়ালা মুসলমান নবীর আওলাদকে চিনতে পেরেছিল? বলুন তো। কারবালার ঘটনা অনেক আছে। ইমামে হুসাইনের পাক আলাইহিস সালামের জামানায় 4 জনকে পত্র দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। হযরতে ইমামে হুসাইন আবু বকরের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুর রহমান, হযরতে জুবাইরের ছেলে আব্দুল্লাহ, 4 জনকে পত্র দেওয়া হয়েছিল বানি উমাইয়ার কাছ থেকে। বাদশা মেনে নেওয়ার জন্য অনেক ওয়াকিয়া আছে, আমি কেবল মর্ম কারবালার দিকে যাব। যে ওই সময় ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম মানেননি, কারণ এটা আমার কথা নয়, এটা কার কথা? রাসূলের কথা। কারণ আল্লাহর নবী যখন পৃথিবীতে ইমামে হাসান ও হুসাইন জন্মগ্রহণ করেননি, মাওলা আলীর সঙ্গে খাতুনে আতহারের শাদী মুবারক হয়নি, নবী মসজিদ কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে নবী মুস্তাফায় এক জায়গায় দাঁড়িয়ে কিয়ামত অবধি সমস্ত কথা নবী বলে দিয়েছিলেন। শুধু এটা নয়, এই কারবালার ঘটনা নবী বলেছিলেন, নবী পাক বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে, আমার কালেমা পড়নেওয়ালা মুসলমানদের মধ্যে একটি বংশ আছে যারা আমার সুন্নাতকে সর্বপ্রথম রাতবদল করবে, আমার সুন্নাতকে রাতবদল করবে, আমার কোরআনের আয়াতকে রাতবদল করবে, হারামকে হালাল করবে, হালালকে হারাম করবে, আমার হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ করবে। যে সময় নবী মুস্তাফা বলেছিলেন, ওই সময় অল্প সংখ্যক সাহাবী ওই সময় দুনিয়াতে কেউ বেঁচে ছিল না। প্রথম জামানা ইমামে হুসাইনের পাক যখন এদেরকে অ্যাভয়েড করে দিল, হযরতে ইমামে হুসাইন রাত্রিবেলায় ওই সময় সামাইন, আজকে যদি কোন সন্তানের আব্বা মরে যায়, মা মরে যায়, যদি তার উপরে মুসিবত আসে, তো সন্তান করে কি আব্বার কাছে যায়, মায়ের কাছে যায়, পিতামাতার কাছে যায়। কিন্তু সেই সময় আমার হযরতে ইমামে হুসাইনকে বুদ্ধি দেওয়ার মতন হযরতে রাসূল পাক ছিলেন না, ওই সময় খাতুনে জান্নাত ছিলেন না, ওই সময় মাওলা আলী কেউ ছিলেন না। উনি একা ওনার বোন হযরতে সাইয়্যিদা জাইনাব সাল্লাল্লাহু আলাইহা রাত্রে বেলায় দরজে আওয়াজ দিয়ে বলছেন, বোন জাইনাব, বলে ইয়াজিদ, বানি উমাইয়া বংশ ইয়াজিদ, অনেক আমি তাকে কৌশল করেছি, আমার কথা মানেনি, আমাদেরকে মদিনা ছাড়তে হবে। কারণ ইমামে হুসাইন চাইনি যে আমার রক্ত দিয়ে মদিনা লাল হয়ে যাক। এই কারণে আমার ইমামে হুসাইন হযরতে সাইয়্যিদা ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জান্নাতুল বাকি রওজা মুবারকে গিয়ে বলছেন, আম্মা জান, যে হুসাইনকে আপনি দুধ খাইয়ে মানুষ করেছেন, এ আম্মা জান যাকে আপনি জন্ম দিয়েছেন, এ ফাতিমা জাহরা, আপনার রওজা থেকে কোন ভিখারি খালি হাতে ফিরেনি। আজকে হুসাইন আপনার কাছে দৌলতের ভিক্ষার জন্য নয়, অট্টালিকার জন্য নয়, আমি সন্তানের জন্য নয়, বলে আম্মা জান, আজকে আমি সামনে মারিয়ায় কারবালা যাচ্ছি, যেন আমি আলী আসগরের লাশ দেখে ভাইয়ে না যাই, আলী আকবরের লাশ দেখে ভাইয়ে না যাই। আমার খাতুনে জান্নাতে পাক আলাইহিস সালাম বলছেন, বেটা হুসাইন, তোমার দেহের মধ্যে নবীর নূর, আলীর খুন, ফাতেমার দুধ রয়েছে, বিনি পানি খেয়ে তোমার নানার ইসলামকে জিন্দা করতে হবে। ইমামে হুসাইন আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাকের রওজা থেকে, আর যে মোল্লারা ইমামে হুসাইনকে মানো না, তুমি কোন দলিলে দেখাও যে খুতবা পড়তে পড়তে একবার বসতে হয়? নবীর আগে বসেছিল কখনো? হ্যাঁ, তুমি মোল্লা দেখাতে পারবা? তাহলে কখনো এটা কিসের জন্য? যখন আমার ইমামে হুসাইন ছোট্ট ছিলেন, 55 পা,
মসজিদ নববীতে আসছেন, ওই সময় নবী আমার খুতবা দিচ্ছেন আর খুতবা পড়তে আছেন। আর ওই সময় আল্লাহর নবী চট করে বললেন কি খুতবাটাকে বন্ধ করে ইমাম হাসান ও হুসাইনকে গোদ মুবারকে মিম্বারের উপরে বসিয়ে বসলেন। আল্লাহুম্মা ওয়াহিব্বাহুম্মা ফাহাব্বাল্লাহ, ইয়া আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, আল্লাহ তুই ওকে মহব্বত করি যে হুসাইনকে ভালোবাসে। আজ প্রতিটা দেওবন্দি বলেন, বেরেলভী বলেন, সুন্নি বলেন, কাদিয়ানি বলেন, চিশতি বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, ৭২টা নয় ৭৩ ফিরকার জামাতের প্রত্যেক মৌলবীকে খুতবা শুরু করে দ্বিতীয় খুতবাতে বসাই, এটা নবী পাকের জামানায় আগে ছিল না, ইমামে হুসাইনের জামানায় এটা ইমামে হুসাইনের সুন্নাত। আরে মোল্লা তুমি খুতবাতে বসা সুন্নাত মেনে নিলা, কিন্তু গামে হুসাইন তুমি হাদিস শুনে পেলে না। তোমার বাবার ঘর থেকে পেয়েছিল হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম রাত্রিবেলায় নানার কাছে গিয়ে বলছেন, হে নানাজান, আজকে আমি মদিনা ছাড়তে বাহাদুর, আমি মদিনা ছাড়তে আজকে আমি প্রস্তুত। কিন্তু ইমামে হুসাইনকে যারা পত্র দিয়েছিল, কে ওই সময় কুফা থেকে ১৫০ খানা চিঠি লিখেছিল। কতখানা? ১৫০ খানা। কি লিখেছিল? যে ইমাম আপনি আসুন, তাহলে আমাদেরকে ইমাম দেন, আর যদি আপনি ইমাম না দেন তো কিয়ামতের ময়দানে আপনার জন্য নানা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কি দিব? নালিশ দিব, বিচার দিব। ইমামে হুসাইন লড়ার জন্য নয়। যদি ইমামে হুসাইন ভাবতেন আমি লড়াই করব, কসম খোদার খেয়ে বলি ২২,০০০ কেন, যদি বানি উমাইয়া বংশের গোষ্ঠী থাকতো তো হযরতে ইমামে হুসাইনের প্রয়োজন ছিল না। কুফার মসজিদে যিনি শুয়ে আছেন মুসলিম বিন আকিল একলাই যথেষ্ট ছিল। কিন্তু হুসাইনকে দাওয়াত দিয়েছিল কি? চিঠি দিয়ে। ইমামে হুসাইন লড়াইয়ের জন্য নয়। আজকে বলুন, আপনারা আমাকে মুর্শিদাবাদ জেলা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, নিয়ে আসার পর যদি আপনারা আমাকে মারেন তো দোষী কে? ইমামে হুসাইনকে দাওয়াত দিলেন, উনি আসলেন, ইমামে মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে পাঠালেন। পত্র পেয়ে ইমামে মুসলিম বিন আকিলের হাতে বললেন কি? তারা বাইয়াত গ্রহণ করলো হুসাইনের নামে, হুসাইনের নামে বাইয়াত গ্রহণ করলো। আর এখন একটা এমনই জামানা যে ইমামে হুসাইনকে কে শহীদ করেছিল? কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, ঈসাই, পাদ্রী না। যারা হুসাইনের বংশকে শহীদ করেছিল তার মধ্যে ২২,০০০ সৈন্যের মধ্যে আমি সংখ্যা দিচ্ছি ৩,০০০ হাফিজে কোরআন। কত হাজার? গণনা করবেন। ৬,০০০ মুফতি। কত হলো? বাকি থাকলো কত? ২২,০০০ 13। আর ৭,০০০ মুহাদ্দিস। কত হলো? ১৬। এখনো ৬ বাকি আছে। তাহলে হুসাইনকে যারা শহীদ করলো, ইমামে মুসলিম বিন আকিলের হাতে কালমা পড়নে वाला মুসলমান, নবীর কালমা পড়নে वाला, নবীকে মাননে वाला, নবীর মুহাব্বত করনে वाला, তারা করলো কি? মুসলিম বিন আকিলকে মেনে নিলেন। সাইয়েদনা মুসলিম বিন আকিল চিঠি লিখছেন, ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুফা শহরের মধ্যে কুফার হালাত ভালো আছে, আপনি মদিনা শরীফ থেকে আপনি কুফা রওনা দিতে পারেন। এদিকে মুসলিম বিন আকিল চিঠিখানে একটা চিঠি পাও পিউনের হাতে দিলেন। চিঠি পৌঁছার পূর্বে এদিকে বললেন মানবরের কানে খবর পৌঁছলো। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে সব
বাইয়াত করা ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের লোক সীমার সঙ্গে সঙ্গে মামুনকে বলে টাকা দেখাও। অনেককে টাকা দিতে লাগলো। টাকার লোভে তারা ঈমানকে বিক্রি করে দিল, আবার তারা ইয়াজিদকে বাদশাহ বলে মেনে নিল। তাহলে বলুন মুসলমান হবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম পত্র পৌঁছতে দেরি হলো। ওই সময় ইমামে হুসাইন যখন মদিনা শরীফ থেকে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে বলছেন, হে আমার নানা জান, আমি ওই হুসাইন যার জন্য আপনি মসজিদ নববীতে খুতবা বন্ধ করে আমায় আপনি আদর করেছেন। নানা জান, আমি ওই হুসাইন যার জন্য নামাজের অবস্থায় আপনি সাজদাকে লম্বা করে দিয়েছেন। নানা জান, আমি ওই হুসাইন আল্লাহর রাস্তায় দুই কোলে দুটি নুরি ফুল, একটি আলীর ফুল, একটি মুহাম্মাদি ফুল। আপনি মুহাম্মাদি ফুলকে আপনার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাহে আপনি দিয়ে দিলেন আর আমাকে রেখে দিলেন। আমি ওই সন্তান। নানা জান, আমি কারবালা যেতে ভয় করছি না। আপনার রওজা থেকে দূর, মায়ের রওজা থেকে দূর, ভাইজানের রওজা থেকে দূর। এ নানা জান, আমি আলিয়াসকারের লজ থেকে যেন ঝাঁপিয়ে না যাই, আলিয়াসকারের লজ থেকে ঝাঁপিয়ে না যাই, যাই না হযরতে কাসিমের লজ থেকে ঝাঁপিয়ে না যাই। নবী মুস্তাফা বলছেন, হুসাইন নবিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এ বেটা হুসাইন, তুমি কারবালার প্রান্তরে যখন শহীদ হবে 10ই মুহররমের দিন তোমার দেহ থেকে মাথা হবে আলাদা আর রক্ত যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মদিনা থেকে। এই ছিল নবী বললেন, হুসাইন নবিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। যে হুসাইন, তুমি কারবালায় শহীদ হবে, তোমার দেহ থেকে মাথা থেকে তোমার দেহকে আলাদা হবে, কিন্তু তোমার শরীর থেকে যে রক্তটা যাবে সেটা তোমার রক্ত নয়, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত। এই কারণে নবী বলেছিলেন, হুসাইন মিন্নি। আমার ইমামে হুসাইন নানা জানের রওজায় সালাম দিয়ে কুফা যখন পৌঁছে গেল, তো তখন কুফা খেয়ে সে হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। তার দুটি ছোট্ট ছোট্ট সন্তান তারাও শহীদ হয়ে গেলেন। এইভাবে উনার সঙ্গে যে মুসলিম বিন আকিলের সঙ্গে সাহাবা ছিলেন তারাও শহীদ হয়ে গেলেন এক এক করে। আর শহীদ হতে কেউ বাকি নাই। মুসলিমের 5টা সন্তান হচ্ছে হযরতে কাসিম, হযরতে যাইনুল আবেদিন, হযরতে আলী আকবর, হযরতে আলী আসগর, হযরতে মাওলা হুসাইন। হযরতে কাসিম বলছে, চাচাজান একটা আমি কথা বলি। তো বলল, বলে চাচাজান, আমার আব্বা যখন দুনিয়া ছাড়েন ওই সময় তিনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। একটা তাবিজ দিয়েছিলেন, বলেছিলেন, বেটা কাসিম, যখন তুমি কোন বিপদে পড়বে তখন এই তাবিজটা খুলে দেখবে, তাবিজে যা লেখা আছে সেটার প্রতি আমল করবে। বলে চাচাজান, আমার চাইতে এই যে আমি আপনার সাথে আছি এর চাইতে বড় বিপদ আর কিছু হবে? যে 3 দিনকার ভোকা পিয়াসা সন্তান, তাদের জন্য পানি বন্ধ করে দিলে ইয়াজিদ বাহিনী। আর সেই ইয়াজিদকে কিছু মৌলবীরা বলছে ইয়াজিদকে কাফির, মুশরিক বলো, বেদিন বলো, সবই বলো, কিন্তু জাহান্নামের কাফের বলো না। নাউজুবিল্লাহ। আর ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিকি, ইমামে হানাফি, ইমামে শাফি প্রত্যেকেই বলেছেন ইয়াজিদ কাফির কাফির কাফির। শুধু এটা নয়, কোরআন শরীফের মধ্যে সূরা নিসায় 4 পারা আছে, কোন মুমিন কে যদি কোন মুসলমান জবাই করে সে জাহান্নামে যাবে। ইমামে হুসাইন ছিলেন মুসলিম জগতে শ্রেষ্ঠ ইমাম, যিনি জান্নাতের মালিক ও মুখতার। বাপ হলো জান্নাত বন্টনকারী আর বেটা হলো জান্নাত লে জানে ওয়ালা। তাকে শহীদ করেছে। আর ওই ইয়াজিদকে বলে নাকি, তার ইয়াজিদের বংশকে বলে নাকি এরা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। বলো, এদের সঙ্গে সম্পর্ক করা যাবে? হ্যাঁ, তাহলে আজ থেকে এদের সঙ্গে আমাদেরকে বন্ধ করতে
তাবিজখানা খুলে দেখলেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কাসিম, ইমামে হুসাইন ইমামে হাসান জানতেন যে বেটা কাসিম কারবালার প্রান্তরে তোমার চাচা যখন শহীদ করবে, ইসলামের জন্য জিহাদ করবে, ওই সময় তুমি শহীদের লিবাস পরবে। হযরত সাইয়্যিদনা ইমামে কাসিম আলাইহিস সালাম ওনার চেহারা খানা দেখে ইমামে হুসাইন অধর নয়নে কাঁদতে লাগলেন, বুকে ভরলেন আর বলতেছেন, বেটা আমি তোমাকে, তুমি আমার আমানত ভাই। হযরতে জাইনাব বলছে, বাবা কাসিম তোমাকে আমি দিতে পারি না, এর পরিবর্তে আমি দুটি সন্তান আমার আউল মোহাম্মদকে আমি দিয়ে দিলাম, আমি মুসলিমের আকিবের সন্তান দিয়ে দিলাম, হযরতে মসতুর সাহাবীকে দিয়ে দিলাম, আমার হাসান আমার হুসাইনের যত সাহাবী ছিল তাদেরকে দিয়ে দিলাম। কিন্তু বাবা আমি চাই না তোমার প্রভুদান, তুমি আমার বড় ভাই, আমার দরকার হলে আমি হয়ে যাব শহীদ, কিন্তু তোমার আমি দেব না। হযরতে কাসিম সাহাবাকে বলছেন, আপনার কথাও ঠিক, আমার আব্বার ওসিয়ত আমাকে পালন করতে দেন। হযরতে সাইয়্যিদনা কাসিম আলাইহিস সালাম উনি লেবাসখানা মাওলা আলী, আজকে লক্ষ্য করুন, আজকে লক্ষ্য করুন, আজ আপনি আমি 10ই জিলহিজ্জা কোরবানির দিনে ইসমাইলকে সাজিয়ে দিয়েছিলেন হাজেরা, মিনা বাজারে কোরবানি করতে গিয়েছিলেন ইব্রাহিম, চোখের মধ্যে পট্টি বেঁধেছিলেন, বেটাকে ছুরি চালাবে, বেটা বলেছিল আব্বা যাতে আমি জবাই হলে চোখে চোখ পড়লে আপনার মায়া থাকবে, আমি ইসমাইল বলছি কালো পট্টি দিয়ে বাঁধবেন, আব্বা যেন আপনার চোখ ভালো থাকবে, আমার চোখ ভালো থাকবে, এর মধ্যে মায়া মমতা বুঝতে পারবো না, আব্বা আপনি জবাই করে দেবেন। কিন্তু ইসমাইলকে যখন কোরবানি দিতে যায়, ইব্রাহিম তখন পট্টি বেঁধেছিল, বেটার মায়া যদি না লাগে, ইসমাইল বেঁধেছিল, কিন্তু হযরতে ইমামে হুসাইন এক এক করে তার আগেই 70 জন তিনি শহীদানে কারবালাকে দুলহা সাজিয়ে দিয়েছেন নিজের হাতে, তবু তিনি চোখের মধ্যে পট্টি বাঁধেননি, আব্বা শহীদ হয়ে গেলেন, লাশ মুবারক আনলেন, জাইনাবের দুটি সন্তান আউল মোহাম্মদের ছোট্ট ছোট্ট 9 বছর 10 বছরের সন্তান লড়াই করেছিল, তাদের লাশ নিয়ে আসলো, ইসমাইলকে জবাই করতে গেল, ইব্রাহিম যাতে দেখতে কষ্ট না হয়, বুঝতে না পারে পট্টি বেঁধেছিল, আর ইমামে হুসাইন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সবরের পেয়ালা পান করেছেন, আর 72 জনকে কারবালায় নিজের হাতে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বলবাগ ইউসুফ ইয়াস ওয়ালি আল কাদরি, আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বলবাগ ইউসুফ ইয়াস ওয়ালি আল কাদরি, আমাদের গাঁও জামানা ইমাম আল্লাহ মুসলিমে বলবাগ কিবলা কাবা, আমাদের গাঁও জামানা মাওলানা আল্লাহ মুসলিমে বলবাগ কিবলা কাবা, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। হযরতে কাসিম কোন কথা না শুনে ইমামে হুসাইন তাকে লেবাস পরাচ্ছেন আর নয়ন দিয়ে পানি পড়াচ্ছেন। ইমামে হুসাইন